রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি নিরামিষি মোচার ঘন্ট। তার জন্য প্রথমেই বেশ বড় সাইজের একটা মোচা আমি নিয়ে নিয়েছি। এবার মোচাটাকে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমেই মোচার যে নৌকোগুলো আছে সেগুলো খুলে নিয়ে ভেতর থেকে মোচার অংশগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এক এক করে। মোচা ছাড়াতে মোটামুটি আমরা প্রত্যেকেই কম বেশি জানি, কিন্তু যারা নতুন বানাচ্ছেন তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। ভেতরের যে মোটা অংশটা থাকে আর আঁশের মতো অংশটা থাকে বাইরে, এই দুটো ফেলে দিতে হবে। ফেলে দিয়ে তারপরে সমস্ত মোচাটাকে যতদূর সম্ভব ঝিরিঝিরি করে কাটা যায় ততটাই কেটে নিতে হবে। এইভাবে কেটে নেওয়ার পর তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে জলে সেদ্ধ করে নিতে হবে। আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে গরম জলে সেদ্ধ করে নিয়েছি। গরম জলটা ফুটে উঠলেই আমি এটা নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে ভালো করে চটকে নিতে হবে। যত ভালো করে চটকাবেন ততই কিন্তু মোচাটা মসৃণ হবে, এর ধারালো বা ধার ব্যাপারটা কেটে যাবে। এবার কড়াইতে সাদা তেল গরম করে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন হিসেবে ব্যবহার করছি। তারপর দিয়ে দিচ্ছি আলুর টুকরো, ডুমো ডুমো করে কাটা। আলুটা এবার ভালো করে ভেজে নিতে হবে, বেশ লাল লাল করে। আলুটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো আর আদা বাটা। এখানে গোটা একটা টমেটো আর হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চি মতো, এই 1 ইঞ্চি আদাই নিয়েছি। নিয়ে সেটাকে ভালো করে বেটে নিয়েছি। বেটে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে হাই ফ্লেমে মশলাটা খানিকক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এটার ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে সমস্ত গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, সেটাও 1 টিস্পুন পরিমাণেই ব্যবহার করছি। এবার দেব লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি, চাইলে আপনারা এমনি শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন যদি বেশি ঝাল পছন্দ করেন। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু এখানে একটু বুঝে দিতে হবে, যেহেতু নুন হলুদ দিয়ে মোচাটা সেদ্ধ করা হয়েছিল সেই জন্য। এবার সমস্ত গুঁড়ো মশলার সাথে আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত লো টু মিডিয়াম আঁচে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে আর খুব সুন্দর একটা ফ্লেভার মানে গন্ধও আসে আর রঙও আসে। তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ছোলা। আমি এই ছোলাটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। মোটামুটি 5 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখলেই চলবে, তাই যেদিন বানাবেন তার আগের দিন মনে করে ছোলা ভিজিয়ে রাখলেই ভালো হয়। আমি এই ছোলাটা এবার দিয়ে দিলাম। এবার ছোলার সাথে আরও খানিকক্ষণ এটা রান্না করতে হবে, 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন টমেটোর থেকে যে জুসটা বেরিয়েছিল সেটা কিন্তু একদমই টেনে এসছে। এবার নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা যে মোচাটা ছিল সেই মোচাটা দিয়ে দেব। মোচাটা সম্পূর্ণটা এখন ঢেলে দিচ্ছি এর মধ্যে। ঢেলে দিয়ে 1-2 বার একটু নেড়ে দেব সামান্য। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আবার লো করে দিতে হবে, একদমই লো করে দিলে ভালো হয়, যেহেতু এতে কিন্তু এখন আর তেমন জল নেই, সেই জন্য একদম লো ফ্লেমে ভালো করে মোচাটা নেড়ে নিতে হবে সমস্ত মশলার সাথে কষিয়ে নেওয়ার জন্য। মোচার সাথে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে দেব লো ফ্লেমেই, যাতে আলু মোচা এগুলো একেবারে সেদ্ধ হয়ে মজে আসে। সেই জন্য মিনিট 2 থেকে 3 মতো ঢাকনা চাপা দিয়ে রাখার পর ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নেবার পর আরও ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। এখন কিন্তু খুন্তি থামালে চলবে না, ভালো করে এটাকে ভাজতে হবে। যত ভালো করে ভাজা হবে এর টেস্ট কিন্তু ততই বাড়বে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি তাই চিনিটা দিলে স্বাদ কিন্তু বাড়ে। চিনিটা দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো। এটা কিন্তু আমি 1 টেবিল চামচ মতো দিচ্ছি, কারণ কিনা এটার ফ্লেভারই পুরো মোচাটাকে ঘিরে থাকবে, সেই জন্য সেই কারণে এটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর মোচা যেহেতু এর নিজস্ব তো কোনো স্বাদ থাকে না, মশলাপাতি দিয়েই এটাকে টেস্টি করতে হয়, সেই জন্য মশলাপাতিগুলো একটু বেশি বেশি দিলেই ভালো হয়, তাতে স্বাদটাও বাড়বে আর খুব সুন্দর গন্ধও ছাড়বে। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে।
একদম যখন কড়াইয়ের থেকে উঠে উঠে আসবে তখনই বোঝা যাবে যে মোচাটা হয়ে গিয়েছে আর সেটা সার্ভ করে দিতে হবে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন।